রবিবার এরকম বাজে ওয়েদার থাকলে একদম ভালো লাগে না। সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই জানলাও খুলতে পারছিলাম না। অবশেষে বেলা 11টা নাগাদ বৃষ্টিটা একটু কমতেই জানলাটা খুলে দিলাম। আর এখানে কিন্তু একটুখানি পরে দেখি বেশ সুন্দর সূর্যি মামা দেখা দিচ্ছিল, কিন্তু তাই ভাবলাম যে হয়তো বৃষ্টিটা আর হবে না, এই হয়তো ধরে গেল। কিন্তু না, ওয়েদারটা এতটাই বাজে, মাঝে মাঝে সূর্যি মামা উঁকি মারছে আর মাঝে মাঝে আড়াল হয়ে যাচ্ছে। তো যাই হোক, দৈনন্দিন কাজ তো করতেই হবে। তো ঘুম থেকে উঠেই কিন্তু আগে বিছানাটা তুলে তারপরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরেই বাইরে চলে গেছিলাম কলটা লাগাতে। যেহেতু 11টা বেজে গেছে, তাই জলও কিন্তু অলরেডি চলে এসেছে। আর যেহেতু আজকে ছুটির দিন, তাই কিন্তু ঘুম থেকে উঠেছিলাম অনেকটা দেরিতে। আর এদিকে বাইরে কিন্তু বৃষ্টি তো হচ্ছিলই, তবে বৃষ্টি থেমে গেলেও এই ঝোড়ো হাওয়া থামছিল না। কি ঠান্ডা হাওয়াই না আজকে বইছিল। আর ঝিরঝিরে বৃষ্টি তো কন্টিনিউ লেগেই ছিল। তবে কি বলতো, আজকে যেহেতু রবিবার, তাই বেলার দিকে কিন্তু রেশনটা বেশ ফাঁকা হয়ে যায়। তা সকালের এই টুকিটাকি কাজ সেরে চলে গেছিলাম রেশন ধরতে। রেশনটা ফাঁকা থাকায় কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছিল। তারপর রেশন নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। সেই মুহূর্তে কিন্তু কোনো বৃষ্টিও হয়নি, তো একেই বলে ভাগ্য। তো যাই হোক, তারপর বাড়ি আসার পরে কিন্তু এখানে মা করে নিয়েছিল চাউমিন আর পাস্তা একসাথে মিশিয়ে, সেটাই খেয়ে নিয়েছিলাম টিফিনে। আসলে এই চাউমিন আর পাস্তাটা একসাথে করে খাওয়ার পর থেকে না মাকেও বলি যে এইভাবেই করো, এটা খেতে ভীষণ ভালো হয়। তারপর টিফিন খেয়ে লেগে পড়েছিলাম দুপুরের রান্নার কাজে। তো করবো আজকে গাঁটি কচু, যেহেতু আগের দিন করিনি, তো সেহেতু আজকে করে নেবো, নাহলে এগুলো আর বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যাবে। আর এই গাঁটি কচু খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে রান্নাটা করে নেবো। আর এই রান্না করতে করতে হঠাৎ করে গেল কারেন্টটা, প্রায় 2-2.5 ঘন্টা পরে এসেছে। আসলে এখন করে এত বেশি কারেন্ট যায় না, বড্ড বিরক্ত লাগে জানো তো কারেন্ট না থাকলে।